আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দু, যারা তোমরা ক্রীড়াপ্রেমী আছো, তোমাদের ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪-এর সংশোধিত সময়সূচি প্রকাশিত হয়েছে। এর আগে যে সূচিটা ছিল সেখানে কিছু পরিবর্তন ঘটেছে, যেটা হলো প্রতিষ্ঠান পর্যায়ে ডেট মাত্র একদিন ছিল, সেটা ৩ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত করা হয়েছে। এর আগে শুধু ৮ তারিখ বলা হয়েছিল। পর্যায়ক্রমে প্রত্যেকটাই চেঞ্জ করা হয়েছে। তো আমি এখানে একটু দেখাই দিলাম, তোমরা নিজে নিজে একটু দেখে নিও বিষয়টা। এখানে শো করানো হয়েছে। শুরু হবে ৩ তারিখ, অর্থাৎ ৩ অক্টোবর থেকে শুরু হয়ে শেষ হবে ৩০ অক্টোবরে শেষ হয়ে যাবে জাতীয় পর্যায়ে এর সকল প্রতিযোগিতা। তো যারা এই খেলাধুলোগুলোয় অংশগ্রহণ করতে ইচ্ছুক বা করে থাকো, তাদের মধ্যে অনেকেই আছে বা অনেক শিক্ষক আছেন যাদের ছাত্রছাত্রীদের খেলোয়াড় হিসাবে নিয়ে যান, কিন্তু নিয়মকানুন না জানার কারণে সেখানে গিয়ে কিছু হেনস্থা বা হয়রানির শিকার হতে হয়। তো আমি আজকে সেই নিয়মগুলো একটু এখানে শেয়ার করব। নোটিশটা মূলত 3টি খেলার: কাবাডি, দাবা এবং সাঁতার। সাঁতার হচ্ছে বালক বালিকা বড়দের জন্য, অর্থাৎ গ্রুপ ওয়াইজ এ গ্রুপ এবং বি গ্রুপ। তো এদের খেলা হচ্ছে 100 মিটার মুক্ত সাঁতার, 100 মিটার চিত সাঁতার, 100 মিটার বুক সাঁতার এবং 100 মিটার প্রজাপতি সাঁতার। তারপরে হচ্ছে 200 মিটার মুক্ত সাঁতার। এইভাবে তারপরের ইয়াগুলো আমি আর বললাম না, দেখে নেবেন। তবে নিয়মকানুনগুলো যে কারা বা বড় এবং কারা মধ্যম, কারা ছোট, এই জিনিসগুলো নির্ধারিত হবে কিসের ভিত্তিতে? তবে দাবা খেলা, সেখানে কিন্তু মধ্যম বলা হয়েছে 6ষ্ঠ থেকে 8ম এবং বড় বলা হয়েছে 9ম থেকে 10ম। অন্যান্য ক্ষেত্রে সেটা কিন্তু শ্রেণী ওয়াইজ নয়, এইটা হচ্ছে অন্য কোনো মানদণ্ডের দিক থেকে এটা হয়ে থাকে। আমি যেটা শেয়ার করতে চাই, প্রথম নিয়মটা বলছে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গঠনতন্ত্রে উল্লেখিত নিয়মানুসারে সকল খেলা পরিচালিত হবে। বিদ্যালয় পরিবর্তনের ক্ষেত্রে প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র এবং টিসি এর মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। অনেকে আছেন যেগুলো না নিয়ে চলে যাওয়ার কারণে সেন্টারে গিয়ে বা খেলার মাঠে গিয়ে হয়রানির শিকার হতে হয়, অনেক ঝামেলা হয়। সেক্ষেত্রে খেলাধুলার ফলাফলে কিন্তু প্রভাব পড়ে। 9ম 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ESIF লিস্ট এর মূল কপি প্রদর্শন করতে হবে, অর্থাৎ যে রেজিস্ট্রেশন কার্ড সেটা প্রদর্শন করতে হবে। ল্যামিনেটিং কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। 6ষ্ঠ এবং 7ম শ্রেণীর শিক্ষার্থীর ক্ষেত্রে ইউনিক আইডির অনলাইন কপি প্রদর্শন করতে হবে। 8ম এবং 9ম শ্রেণীর শিক্ষার্থীরা JSC রেজিস্ট্রেশন কার্ড এবং মূল কপি এবং প্রত্যেক শিক্ষার্থীর অনলাইন ভেরিফিকেশনে জন্ম নিবন্ধন কপি রঙিন অবস্থায় প্রদর্শন করতে হবে। বিদ্যালয়ের EIIN নম্বর গঠনতন্ত্রের পরিশিষ্ট ক ফর্মের উপরে উল্লেখ করতে হবে। স্ব টিম বা দলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা প্রতিষ্ঠানের পাসওয়ার্ড সংরক্ষণ করবেন এবং প্রয়োজন হলে কর্তৃপক্ষকে প্রদান করবেন। একই প্রতিষ্ঠানে সাধারণ ও কারিগরি, মানে যেটাকে আমরা ভোকেশনাল বলে থাকি, শিক্ষার্থী থাকলে 51তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদেরকে নিয়ে দল গঠন করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর বয়স অনূর্ধ্ব 17 বছর হতে হবে এবং গঠনতন্ত্রের অন্যান্য নিয়মাবলী যথাযথ অনুসরণ করতে হবে। মাঠ পর্যায়ে অনলাইনে রেজিস্ট্রেশন সনদ যাচাইয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো এই সব নিয়মকানুনগুলো একটু দেখে নিয়ে শিক্ষার্থীদের নিয়ে যাবেন, বা যারা শিক্ষার্থী আছো তারা নিজে থেকে এই নিয়মকানুনগুলো মেনে, তুমি যদি এইটার জন্য এলিজিবল হও সেক্ষেত্রে যাইবা, অথবা না যাওয়াই বেটার। কারণ সেখানে গিয়ে তোমার এই নিয়মগুলোর মধ্যে তুমি যদি না পড়ো, সেক্ষেত্রে তোমার সেখানে গিয়ে ফেরত আসাটা দুঃখজনক। সুতরাং একটু সাবধান হয়ে যেতে হবে। তো আশা করি ভিডিওটি উপকারে লেগেছে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।